এখন আমরা শুরু করব হচ্ছে স্থির তড়িতের কি প্রবলেম সলভিং, যেগুলা হচ্ছে মেডিকেলে, ডেন্টালে, এফএমসি তে আসছে। একবারে সব স্থির তড়িতের একবারে সব আমরা এখন সলভ শুরু করব। লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন কি বলছে, আকর্ষণ বলের সাথে দূরত্বের সম্পর্কটা কি? তো বিজ্ঞানী কুলম্ব সাহেব এটা খুব সুন্দর মতো বলে দিচ্ছেন যে এফ প্রপোর্শনাল টু 1/d স্কয়ার। এটাকে আমরা কি বলবো? বর্গের। প্রথম কথা হচ্ছে বর্গের, তারপর কি বলবো? ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো উত্তর হবে বর্গের ব্যস্তানুপাতিক। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। তারপর হচ্ছে সমান ভরের দুটি বস্তু, খেয়াল করে ভর কিন্তু সেম, এম সেম, দুটি চার্জ একক দূরত্বে থাকলে এদের মধ্যে আকর্ষণ বলের মানটা কত হবে? তার মানে এফ এর মানটা চাইছে। তো এফ, প্রথম কথা হইতেছে গিয়ে সমান ভরে দুটি চার্জ। ঠিক আছে, তো চার্জ যদি তোমার সমান হয়ে যায় তখন কি ঘটনা ঘটবে? আবার একক দূরত্ব যদি হয়ে যায়, আমরা ফর্মুলা কি জানি? সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই কত? ডি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তো একক দূরত্ব মানে কি? ডি এর মানটা 1, তো ডি এর মানটা 1 হইলে 1 স্কোয়ার নিচে, উপরে সি এর মান কত? 9 × 10⁻৯, এবং সবগুলো হইতেছে একক। ঠিক আছে, 9 × 10⁻৯। তো উত্তরটা তোমার কি হবে বলো দেখি? তখন এফ এর মানটা হবে 9 × 10⁻৯, অর্থাৎ দ্য আনসার ইজ অপশন এ। আচ্ছা, তারপরে প্রশ্ন যদি চলে যাই, 1/4πε এর মানটা কত? ওই যে মুখস্থ 9 × 10⁻৯, সো উত্তরটা হবে 9 × 10⁻৯। তারপর একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের, ওই যে প্লাস থেকে সবসময় আধান বের হয় আর মাইনাস থেকে প্রবেশ করে, সেটা উত্তরটা কি হবে? বের হয়, লম্বভাবে বের হয়, তাহলে লম্বভাবে বহির্মুখী। উত্তরটা কি হবে? লম্বভাবে বহির্মুখী। নেক্সট, তড়িৎ বিভবের একক কোনটা? ভোল্টেজ। বিভবের একক অলস কোনটা হয়ে থাকে? ভোল্টেজ। এটা নিয়ে কোনো প্যারা নাই, ডাইরেক্ট ভোল্ট। তারপর পৃথিবীর নিট বিভব কত? পৃথিবীর নিট বিভবকে 0 ধরা হয়। কেন? কারণ হচ্ছে পৃথিবীর এত পরিমাণ ধনাত্মক আছে, এত পরিমাণ ঋণাত্মক আছে যে তুমি কাউন্ট করতে পারবে না। সো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটিকে আমরা মনে মনে 0ই ধরি। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে চার্জের এস একক কি? চার্জের এস একক কুলম্ব। চার্জের এস একক হচ্ছে কুলম্ব। আর ফ্যারাডে কার বলতো? ফ্যারাডে হইতেছে গিয়ে ধারকত্বের। তড়িৎ বিভবের একক কোনটি? এটা কিন্তু অলরেডি একবার আসছিল, আবার আসছে ভোল্ট। দেখো 2019 সালে আসছে। তারপর কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়? ইলেকট্রোলাইটিক ধারক। মানে তোমার জায়গা কম কিন্তু বেশি পরিমাণ তুমি হচ্ছে চার্জ সঞ্চয় রাখতে চাও, তার জন্য তোমাকে ইউজ করা উচিত ইলেকট্রোলাইটিক ধারক। একটি ধারকের গায়ে এত লেখা, তবে এর বিভব পার্থক্য কতটা নষ্ট হয়ে যাবে? মনে রাখবা, যে কোনো কিছু গায়ে যেটা লেখা থাকে সেটা তার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এরপর হতেই বা ওইটার হতেই সে কি করে? নষ্ট হওয়া শুরু করে। সো উত্তর হবে 220। 220 ভোল্ট গায়ে লেখা, এই 220 না, মানে 220-এর চেয়ে একটু বেশি হলে সে নষ্ট হয়ে যাবে। 220টা হচ্ছে তার ম্যাক্সিমাম। ঠিক আছে, মানে তার লোড নেওয়ার একটা ক্ষমতা থাকে না, সে 220 পর্যন্ত লোড নিতে পারে। তো 220-এর বেশি যখন তুমি দিবা, সে আর লোড নিতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তো এখানে তুমি খুঁজো 220-এর উপরে কোনটা? এই 220-এর উপরে একটা আছে, 222 আছে। তো তুমি এটা বলতে পারো যে 220-এর সমস্যা হবে না, বাট 220-এর একটু পর থেকে সে শুরু করে দিবে, সমস্যা শুরু করে দিবে। 222 তো সে সমস্যা করবে। পৃথিবীর বিভব কত? 0। এটা আবার আসছে, আরে কত জায়গায় আসতে বুঝছো? তারপর দুটি ভিন্ন আকৃতির কিন্তু সমধর্মী চার্জ। দেখো সমধর্মী বলে দিলে অবশ্যই বিকর্ষণ করবে। পরস্পরকে স্পর্শ করলে আগের জায়গায় রাখলে, দেখো তুমি যে কাজটা করছো, যে এটা একটা আধান, এটা একটা, এই দুটো যদি পরস্পর যদি টাচ করো, হ্যাঁ, একটা পাত, পরিবাহী পাত, তখন যে ঘটনা ঘটবে, এখান থেকে আধানগুলো এখানে যাবে, এখান বেশি থেকে কমের দিকে যাবে, গিয়ে হচ্ছে পরবর্তী একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। এই যে ব্যালেন্সটা যে ক্রিয়েট করলো, এখানে মূল ভূমিকা হিসেবে কে রাখলো? বিভব। খেয়াল করে দেখো, এখানে ধরো 3 কুলম্ব চার্জ আছে, এখানে ধরো 5 কুলম্ব চার্জ আছে। তো স্বাভাবিকভাবে সবাই বলবে যে ভাই এখানে চার্জ বেশি, তো এখান থেকে এখানে যাবে। বাট আসলে চার্জের উপর তাকে লাভ নাই, তোমাকে ভোল্টেজের উপর তাকাতে হবে। এটার ভোল্টেজ ধরো ফর এক্সাম্পল 6 ভোল্ট, এটা হচ্ছে 4 ভোল্ট। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করা হয় যে হচ্ছে কোন দিক থেকে কোন দিক যাবে, তখন তুমি উত্তর দিবা 6 ভোল্ট থেকে 4 ভোল্ট, অর্থাৎ 3 কুলম্ব থেকে 5 কুলম্ব। একটু অদ্ভুত শোনালেও এটাই সত্য যে বিভবের উপর এটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব যদি তুমি 3 গুণ করো, তাহলে এফ কত গুণ হবে? আমরা সবাই ফর্মুলা কি জানি? এফ প্রপোর্শনাল টু 1/d স্কয়ার। তো ডি যদি তুমি 3 গুণ করো, তাহলে 1/3 স্কয়ার। তাহলে উত্তরটা কত আসতেছে? 1/9। সো দ্য কারেক্ট আনসার ইজ 1/9। তড়িৎ বল সঞ্চালনের মধ্যস্থতায় ভূমিকা পালন করে কে? তড়িৎ ক্ষেত্র। কিভাবে? দেখো, এফ এর সাথে ই এর সম্পর্ক কি? এফ ইকুয়াল টু কিউ ই, বা ই ইকুয়াল টু কত? এফ বাই কিউ। যে একক আধানে যে পরিমাণ বল, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ওর মধ্যে কি করতেছে? সম্পর্ক স্থাপন করছে। একটি ক্যাপাসিটর কাজ করে থাকে, ক্যাপাসিটর অলওয়েজ এসি সার্কিটে কাজ করে, সে ডিসি কারেন্টকে সে ব্লক করে দেয়। তাহলে কি বলবা? যে ডিসি ব্লক করে, ডিসি কে সে ব্লক করে। ঠিক আছে, তার মানে ডিসি কারেন্টকে সে পার করতে দেয় না। যে
তাহলে যে জিনিস এই যে জিনিস কিছু একটা জিনিসকে পারি করতে দেয় না, সে কিভাবে ওটাতে কাজ করবে, বুঝতে পারছো? সো এটা শুধুমাত্র এসি সার্কিটেই এটা ঘটে থাকে, এসি সার্কিট। তারপর প্রশ্ন, কুলম্বের সূত্র অনুসারে কোনটি সঠিক নয়? তো দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তার চার্জ দূর কি হয়? তা অবশ্যই চার্জ দূর গুণফলের সমানুপাতিক। তো প্রথমটা কিন্তু সত্য। তারপর কি বলছে, মধ্যবিন্দু দূরত্বে বর্গ ব্যাস সমানুপাতিক, এটাও সত্য, কোনো সমস্যা নাই। সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, সংযোগ কি করে? সরলরেখা বরাবর ক্রিয়া করে, এটাও সত্য, ঠিক একবার সোজাসুজি বরাবর কিন্তু তারা ক্রিয়া করে, ঠিক আছে। মধ্যবিন্দু দূরত্বে বর্গের অর্ধেকের ব্যাস সমানুপাতিক, এটা মিথ্যা কথা, এটা পুরোপুরি মিথ্যা কথা। তো আমরা এখন পরবর্তী অবজেক্টিভ যদি চলে যাই, কি বলছে, নিম্নের কোনটি শূন্য স্থানের জন্য প্রযোজ্য? সমান ধারকত্বে 8টি ধারকের সমান্তরাল সমবায় থাকাকালীন তুল্য ধারকত্ব শ্রেণী সমবায় থাকাকালীন তুল্য ধারকত্বের কত গুণ? সুন্দর প্রশ্ন। দেখো 8টা যেহেতু বলে দিছে, তো যদি তুমি সমান্তরাল রাখো তো ফর্মুলা কি? সমান্তরাল রাখলে সূত্রটা হয়ে থাকে রোদের সিরিজের মতো। রোদের সিরিজের মতো মানে কি, যে তোমার 8টা যোগ করে দিবা, সি যোগ সি যোগ সি যোগ, এরকম করে 8টা যোগ করবা। 8টা যোগ করলে কত হবে? 8c হবে। আর যদি শ্রেণীতে থাকে তাহলে সূত্রটা হবে কি সমান্তরালের মতো। তো সমান্তরালের মতো যদি 8টা সেম সেম মানে থাকে তাহলে উত্তর হবে c/8। তো প্রথম ক্ষেত্রে উত্তরটা আসবে কত? 8c। দ্বিতীয় ক্ষেত্রে উত্তরটা কত আসবে? c/8। ঠিক আছে। এখন এখানে কথা হইতেছে যে এটা কি বাংলা লেখা ইংলিশ লেখা সেটার উপর ডিপেন্ড করে। আর যাই হোক, তো এখন আমরা যে কাজটা করব, যে থাকাকালীন মোট তুল্য রোধ, তাহলে আম, হচ্ছে গিয়ে তোমার কত গুণ, এটার কত গুণ? তুমি ফার্স্টে যেটা বের করছো, ফার্স্টে বের করছো 8c। হ্যাঁ, ওটাকে ভাগ করবা কোনটা? পরবর্তী যেটা বের করছো c/8 দিয়ে ভাগ করবা। তাহলে সি আর সি কাটাকাটি যাবে, 8 কিন্তু 64 হয়, ঠিক আছে। যে সমান ধারকত্বে 8টি ধারকের সমান্তরাল সময় থাকাকালীন তুল্য ধারকত্ব শ্রেণীবদ্ধ অবস্থায় থাকাকালীন তুল্য ধারকত্বে কত গুণ? উত্তর হবে 64 গুণ। আমি আবারও তোমাদের রিপিট করি, সমান ধারকত্বের 8টি ধারকের সমান্তরালে থাকলে সূত্র হয় রোধের সিরিজের, তার মানে 8c হবে। আর হচ্ছে কি বলছে, শ্রেণীবদ্ধ সমবায় থাকাকালীন তুল্য ধারকত্বের ড্যাশ গুণ। শ্রেণীবদ্ধ থাকলে কি হয়? সূত্র হবে রোধের প্যারালাল, তার মানে c/8। তাহলে এখন এইটা দিয়ে এটা ভাগ হবে, এটা দিয়ে ভাগ করলে উত্তর হয় 64, কিন্তু এটা অপশনে নাই। তো এটা অ্যাকচুয়ালি বাতিল আর কি, এটা ব্ল্যাঙ্ক আনসার। তারপরে সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সংযোগ ধারকত্ব শ্রেণী কত গুণ? তারপরে তুমি চেষ্টা করবে আগে প্যারালালের জন্য করবা। হ্যাঁ, প্যারালালের জন্য করলে কত হয়ে যায় বলো দেখি? প্যারালাল জন্য যদি তুমি করো, সূত্রটা হবে রোধে সিরিজের মতো, তার মানে দুটো যোগ হয়ে যাবে কত? 2c। আর এটা হয়ে যাবে কত? c/2। তাহলে 2c ডিভাইডেড বাই c/2। সি কাটা, 2 এর সাথে গুণ হয়, 2 গুণ 4 হবে। সো দ্য 4 গুণ। তড়িৎ সংক্রান্ত কোন সমীকরণে সঠিক নয়? তো আমরা কিন্তু সূত্র শিখছি যে f সমান সমান 1/4πε0 q1 q2 বাই d স্কয়ার শিখছিলাম। এখানে দেখো d লেখা, বাট এটা অ্যাকচুয়ালি d স্কয়ার হবে। আধান সংক্রান্ত নিম্ন কোন তথ্যটি সঠিক নয়? দেখি আধান সংক্রান্ত কি লেখা রাখছে। ঘর্ষণের ফলে চাপ সৃষ্টি হয়, E সমান সমান -1.6 হবে, এখানে একটা মাইনাস হবে, মাইনাসটা দেওয়া হয় নাই। আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয় কোনটি সঠিক নয়? 1/4πε0 q1 q2 বাই d স্কয়ার, এটা ঠিক আছে। তারপরে q1 q2 বাই d স্কয়ার, এটাও ঠিক আছে। f কিউ ঠিক আছে। এখন এখানে একটা ভুল করছে, ডি স্কয়ার উপরে দিয়ে রাখছে, এটা মিথ্যা কথা। ডি স্কয়ার উপরে হবে না, ডি স্কয়ার হবে নিচে। নিম্নের কোনটি সঠিক নয়? দুইটি বিপরীত জাতীয় আধানের, দেখো বিপরীত জাতীয় আধান, বিপরীত জাতীয় আধান পরস্পর কি করে আকর্ষণ করে? বিপরীত জাতীয় আধান পরস্পরকে কি করে আকর্ষণ করে, ঠিক আছে। এটা কিসের উপর নির্ভর করে থাকে? নির্ভর করে আধান দুটি পরিমাণের উপর। হ্যাঁ, বলছে কিছুর উপর নির্ভর করে? আধান দুটি পরিমাণের উপর নির্ভর করে, আধান দুটি মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তারপরে কি? তারপরে হচ্ছে আধান দুটি যে মাধ্যমের অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে। সো তিনটাই কিন্তু উত্তর হয়। এখানে প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে নির্ভর করে, উত্তর কি হবে? তিনটেই হবে। তারপরে প্রশ্ন, বায়ুতে 1 কুলম্বের দুটি আধান পরস্পর থেকে 1 কিলোমিটার ব্যবধানে থাকলে তাদের মধ্যবর্তী এফ এর মানটা কত? তো এফ এর ফর্মুলা হচ্ছে এফ সমান সমান 9 × 10⁹। উপরে হবে আধান, দুইটি আধান বলছে। তো এখন বায়ুতে 1 কুলম্বের, তাদের মান হচ্ছে 1 1 করে, এবং হচ্ছে তাদের দূরত্ব হচ্ছে 10⁻3, এটা কি স্কয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? 9 × 10⁹। হ্যাঁ, 10 এটা কত? 6, এটা উপরে উঠে গেলে 10⁻6। এর উত্তরটা থাকতেছে 9 × 10⁻3। এখন 9 × 10⁻3 এটা অপশন খুঁজতে হবে, এটা অপশন এর মধ্যে কিন্তু আছে। তারপর একটি পরিবাহকের ধারকত্ব 40 ফ্যারাডে, এতে কত আধান প্রদান করলে বিভব হবে এত? আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, ঠিক আছে। তো সি এর মান হচ্ছে 40, বি এর মান হচ্ছে 8, তাহলে আনসারটা হবে 320 ভোল্ট। সো দ্য কারেক্ট আনসার ইজ 320 ভোল্টেজ। 12 কুলম্ব চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে আনতে কত কাজ করতে হয়? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, ঠিক আছে। তো ভি এর মান হচ্ছে 500, এখানে অ্যাকচুয়ালি বিভব পার্থক্য করে ডেল ভি হবে। আর কিউ এর মানটা হচ্ছে গিয়ে 12, তো 5 12 কত? 60। এখানে আবার দুটো শূন্য আছে, সো উত্তরটা হবে 6000। এখন 6000 জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে 6 × 10⁻3। এখন
আবার 1 জুল সমান সমান হচ্ছে 10⁻7 আর্ক। 1 জুল সমান সমান কত? 10⁻7 আর্ক। এই জন্য আর্ক দিয়ে গুণ করলে উত্তর হইতেছে 6 × 10⁻10। ঠিক আছে, সো উত্তর হবে 6 × 10⁻10। আমাদের দেশে যে পর্যাবৃত্ত প্রবাহ ব্যবহার করা হয় তা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। তা প্রতি সেকেন্ডে 50, এটা মুখস্থ মানে 50 হার্জ। হার্জের সংজ্ঞাই এটা, 1 সেকেন্ডে যতবার দিক পরিবর্তন করে সেটাই। যেমন হচ্ছে যে এটা কথা বলতেছে, এই যে এই গ্রাফটা, হ্যাঁ, সে এই যে এভাবে হলো 1 বার 2 বার, এরকম সে বাংলাদেশে 1 সেকেন্ডে এটা 50 বার ঘুরে। 1 সেকেন্ডে এটা কয়বার ঘুরে? 50 বার। নিচের কোনটি সত্য নয়? গৌণ কোষের উপাদানগুলো শেষ হয়ে গেলে নতুন উপাদান তৈরি করতে হয় না। প্রথমটাই তো মিথ্যা, নতুন উপাদান দিয়ে তৈরি করতে হয় না, আগেরটা দিয়েই করা যায়। বাতাস তড়িৎ পরিবাহী নয়, কথা কিন্তু সত্য, মানে ওখানে যা আছে বাকি সবই সত্য। কোনটি সত্য নয়? বৈদ্যুতিক প্রাবল্য সমান চার্জ বাই দূরত্ব স্কয়ার। দেখো আমরা সব প্রত্যেকটাকে পড়ি। 1 ভোল্ট সমান 10⁸ EMU, এটা কিন্তু সত্য। তারপর W ইকুয়াল VQ, তাহলে V ইকুয়াল কত? W/Q, তাই না? এই যে W ইকুয়াল VQ, তাহলে V ইকুয়াল হচ্ছে W/Q। তাহলে উপরে হবে এই তোমার কাজ, নিচে হবে গিয়ে আধান। বাট এখানে দেখো চার্জ বাই কাজ লেখা আছে, সো এটাই মিথ্যা, এখানে মিথ্যা চাইছে। একটি তড়িৎ কোষের বিদ্যুৎ চালক বল হইতেছে 1.4 ভোল্ট, তার মানে এটা হচ্ছে ই এর মান। ই এর মান 1.4 এবং অভ্যন্তরীণ রোধ এটা ছোটদের আর, সো এটা চলতড়িতের ম্যাথ এখানে দিয়ে দিছে। প্রান্তদ্বয় এত ওহম রোধের সাথে যুক্ত, আমরা বড়তার আর কত ভোল্ট থাকবে? ভি এর মান চাইছে, তো আমরা ফর্মুলা দিই ই সমান সমান ভি প্লাস কত? আই আর। ঠিক আছে, আচ্ছা, বা তুমি জিনিসটাকে আসলে এইভাবে বলতে পারো যে ভি এর মধ্যে আবার কি আছে? আই আর আছে, আই বড় হাতের আর আছে, আই বড় হাতের আর আছে। তো আমরা এভাবেও বলতে পারি যে স্যারে কি চাইছে যে 2.6 ওহম রোধের একটি তার দ্বারা যুক্ত করা হলে প্রান্তীয় বিভব পার্থক্য কত ভোল্ট হবে। এখন প্রান্তীয় বলতে এই প্রান্তকে বুঝাইতেছে যে 2.6 এরটা। ঠিক আছে, তাহলে আমরা চলো আগে ডাটাগুলো বসে আগে আই বের করি। আগে আই এর মানটা নির্ণয় করা জরুরি। ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর। আগে আমরা কি করবো? আই নির্ণয় করবো। আই সমান সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। ই এর মানটা কত? ই এর মানটা হচ্ছে 1.4। ঠিক আছে, বড়তার আর এর মানটা কত? বড়তার আর এর মানটা হচ্ছে 2.6। আর হচ্ছে ছোটতার আর এর মান কত? 0.2। এটা ক্যালকুলেশন করলে উপরে হলো 1.4, নিচে হচ্ছে 2.8, তাহলে এটা আমার আসতে আছে 0.5। তাহলে আমরা এটা বলতে পারি যে কারেন্টের মানটা হবে 0.5, আই সমান সমান 0.5। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হইতেছে যে ভি নির্ণয় করা। তো ভি সমান সমান অ্যাকচুয়ালি কি ছিল? ভি সমান সমান হচ্ছে আই আর ছিল, এই যে এইটার কথা বলতেছি। তো আই এর মান তো আমি মাত্র বের করলাম 0.5, আর বড়তার আর এর মানটা কত? 2.6। এটা গুণ করলে কত হয়? 1.3। সেটা উত্তরটা হবে 1.3। এটা এই চ্যাপ্টার অঙ্ক না, এটা চলতের চ্যাপ্টার অঙ্ক। যাই হোক, বুঝিয়ে দিলাম। একটি পরিবাহকের ধারকত্ব 40 ফ্যারাডে, এতে কত আধান প্রদান করলে বিভব হবে 8 ভোল্ট। তো আমরা জানি সি ইকুয়াল টু কি ছিল? Q/V। ওকে, তাইলে কি বের করতে বলছে? কত আধান, তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে সিবি। সি এর মান হচ্ছে 40 আর বি এর মান হচ্ছে 8, তাহলে উত্তর হবে 320। উত্তর হবে 320 কুলম্ব। নিম্নের কোনটি ধারকের ব্যবহারিক রূপ নয়? দেখো পরিবর্তনীয় ধারক আছে, অভ্র ধারক আছে, কাগজ ধারক আছে, তড়িৎ আবেশ ধারকটা নাই। তারপর একটি গোলকীয় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 100 মিটার স্কয়ার, উক্ত তলে 500 কুলম্ব চার্জ প্রদান করতে হলে তল ঘনত্ব কত? আমাদের তল ঘনত্ব উপরে হবে গিয়ে চার্জ, নিচে হবে গিয়ে তার ক্ষেত্রফল। ঠিক আছে, তার মানে 500 ডিভাইডেড বাই কত হবে? 100। তো 500 কে 100 দিয়ে ভাগ করলে 5 হয়, উত্তরটা হবে 0.5। সো দ্য কারেক্ট আনসার ইজ 0.5। হ্যাঁ, সরি, তো দ্য কারেক্ট আনসার শুধু 5, লিখছি 5, মুখে বলতেছে 0.5। আচ্ছা, ইলেকট্রন ভোল্টটা কি শক্তির একক? ইলেকট্রন ভোল্টটা হচ্ছে শক্তির একক। ইলেকট্রন ভোল্টটা হচ্ছে বা কাজের একক, কাজের একক বলতে পারো, শক্তির একক বলতে পারো, দুটো কিন্তু সিনোনিম খালতো ভাই। আচ্ছা, গ্রিক দার্শনিক থেলিস খ্রিস্টপূর্ব 600, এটা ইসাক স্যারের বই প্রথম পেজে পাবা। ইসাক স্যারের বই প্রথম পেজে এটা ছিল যে 600 খ্রিস্টপূর্বে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তারপর নেক্সট প্রবলেম যদি চলে যাই, বরফের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা হচ্ছে 3। বরফের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কত? 3। আচ্ছা, কোনটির উপর আবিষ্ট চার্জ নির্ভর করে না? দেখো আবিষ্ট চার্জ, প্রথম অপশনে কি আবিষ্ট বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে, তারপরে কি বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তারপরে চার্জের পরিমাণ কিউ এর উপরও নির্ভর করে, কিন্তু ওজন বলতে তো কিছু আমরা পাই নাই কোনো কিছু, তাই না? হ্যাঁ, তাহলে উত্তর কি হবে? ওজনের উপর সেটা নির্ভর করে না। গ্রিক দার্শনিক থেলিস কত সালে বিদ্যুৎ লক্ষ্য করেছিলেন? স্থির বিদ্যুৎ অ্যাকচুয়ালি যে খ্রিস্টপূর্ব 600 সালে।
তাহলে এই প্রশ্ন রিপিট হয়েছে। এরপরের প্রশ্নটা দেখো, নিচের কোনটি শক্তির সমীকরণ নয়? শক্তির কয়েকটা সমীকরণ আছে, ওটার মধ্যে আমরা চেক করবো। কিউ স্কোয়ার বাই 2c এটা সত্য, তারপর কিউ বাই সি স্কোয়ার এমন কোনো সূত্রই নাই, ঠিক আছে, সো এটাই মিথ্যা। তারপরে কি বলছে যে কোনটি ধারকের সঞ্চিত শক্তি নয়? তো এই যে দেখো কিউ স্কোয়ার বাই 2c এটা সত্য, কিউ বাই 2c স্কোয়ার যে একই রকম, এটা মিথ্যা। তারপরে প্রশ্ন, আম, কি বলা হয়েছে, চার্জের অবস্থান সবসময় কোন জায়গায়? পৃষ্ঠ আছে না, বাইরের পৃষ্ঠে থাকে সবসময়, চার্জ বাইরের পৃষ্ঠে গিয়ে সঞ্চিত হয়। নিচে কোনটি সঠিক নয়? কোন তারের রোধ 0.1 একক, ইহার পরিবাহিতা হবে 10, কথা সত্য। 1/0.1 করলেই তো তুমি পরিবাহিতা পাবা, উত্তর হবে 10, তো এটা কিন্তু সত্য। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, এটাও কিন্তু সত্য, বা ইন্টিগ্রেটেড ডিভাইস। 16-25 একক চার্জ বিশিষ্ট দুটি গোলক 20 সেন্টিমিটার দূরে বায়ুতে অবস্থিত করলে তাদের উপর আরোপিত বলের পরিমাণটা হচ্ছে 1 ডাইন। তো চলো আমরা এফ নির্ণয় করি। এফ সমান সমান 9 ইন্টু 10⁻9 ইন্টু, তারপরে কত বলো দেখি, হচ্ছে তাদের গুণফল 16 ইন্টু 25 ডিভাইডেড বাই কত, ডি স্কোয়ার, তারপরে আমরা 0.2। এখন হয়েছে কি ভাইয়া, এটা অনেক পুরান প্রশ্ন, 2001 সাল, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তো এটা তুমি ক্যালকুলেটর করো, একটা উত্তর বের হবে। তারপর তুমি চেক করবে এটা 1 ডাইন হচ্ছে কিনা। 1 ডাইন মানে কি, 10⁻7 আসছে কিনা, এটা 10⁻7 আসে না, এই জন্য এটা মিথ্যা, এই জন্য এটা অপশন সি। তারপরে কি, এটাও সেম, যে তোমার মেডিকেলে এটা অনেক পুরানো সাল, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল। কিসের মান দিচ্ছে দেখো, 10 একক চার্জ বিশিষ্ট, সো কিউ এর মান, তারপরে 15 সেন্টিমিটার দূরে, তার মানে ডি এর মান, ই এর মান স্যারে চাইছি। তো এটা আমরা শিখছিলাম, আমরা পারি যে কিউ ডিভাইডেড বাই কি হবে বলতো, এ এপসিলন নট, এটা হচ্ছে ফর্মুলা, ই সমান সমান কিউ ডিভাইড বাই এ এপসিলন নট। এখন তুমি কিউ এর মানটা জানো, কিউ এর মানটা হচ্ছে 10, এর মানটা, কিউ এর মানটা হচ্ছে গিয়ে তোমার একটি ক্ষুদ্র গোলক বায়ুতে স্থাপন করা, ইহার কেন্দ্র হতে হচ্ছে গিয়ে তোমার 15 সেন্টিমিটার দূরে, সো কিউ এর মানটা কিন্তু তুমি জানো 10। যদি আমরা 10 বসাই দিই, এর মানটা কত, এর মানটা কি তুমি জানো, দেখো তো। আচ্ছা, এ ছিল না, সরি, এখানে সূত্রে এ ছিল না, এখানটাতে কি ছিল বলো দেখি। 10 একক চার্জ বিশিষ্ট একটি ক্ষুদ্র গোলক বায়ুতে স্থাপন করা হয়েছে, উহার কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে প্লাবল। আচ্ছা, এখানে প্লাবলের নর্মাল যে বেসিক সূত্র আছে না, সেটা দিয়ে সলভ করতে হবে। হ্যাঁ, এ দিয়েও করা যায় যদি তোমার ব্যাসার্ধটা দিয়ে দিত, হ্যাঁ, ফর্মুলা ঠিক ছিল, এ এ এপসাইলন নট এটা দিয়েও করলে হয়ে যেত, বাট আমাদের নর্মাল যে ফর্মুলাটা আছে না, সেটা দিয়ে এটা সলভ হয়ে যাবে। চলো আমরা নর্মাল ফর্মুলা দিয়ে সলভ করে ফেলি। ই সমান সমান সি কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমি নর্মাল ফর্মুলা বলতে এটা কি বোঝায়, তো সি এর মানটা কত, সি এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9, তারপর কিউ এর মানটা হচ্ছে 10, আর দূরত্ব যদি 15 সেন্টিমিটার স্কোয়ার করে দিবা, হ্যাঁ, কিন্তু এটা সেন্টিমিটারে আছে, সো মিটারে নিয়ে নিবা, সো 15 ইন্টু 10⁻², এটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাকে আগেও বলছি যে এটা কিন্তু 2001 সালে ক্যালকুলেটর ছিল, সো তোমার এত প্যারাশন লাগবে না এটা ক্যালকুলেটর ছাড়া করার জন্য। যদি একটি সমান্তরাল পাত ধারককে তুমি চালিত করছো, চালিত করার পর তুমি ব্যাটারি বিচ্ছিন্ন করে ফেলো, তবে ধারকের পাতগুলো একটি অন্তরক হাতল দ্বারা দূরে স্থাপন করা হলো। এইখানে হলো কাহিনী, কি বলছে যে একটি সমান্তরাল পাত ধারকে চার্জ করার পর ব্যাটারি তুমি সমান্তরাল বিচ্ছিন্ন করে ফেলছো, এবং যদি ধারকের পাতগুলো একটি অন্তরক হাতল দ্বারা দূরে স্থাপন করছো, একটি অন্তরক হাতল দ্বারা দূরে স্থাপন করে ফেলছো, তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা, আমি তো টান অনেকগুলো বলতেছি, তোমরা একটু বলো। আমি একটু বসি, আমার পারে থাকবে। ও, অন্তরক হাতল দ্বারা দূরে স্থাপন করা হলে কি হবে বলো দেখি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। এখানে কি মাঝখানে যাচ্ছে একটা মাধ্যম রাখছে, বুঝছো, একটা অন্তরক রাখছে, আগে তো এরকম কিছু ছিল না, আগে ফাঁকা ছিল, আগে ছিল ফাঁকা, তুমি মাঝখানে একটা অন্তরক নিয়ে আসছো, এই মানে এই প্রশ্নের ঘটনা যদি বুঝাই তোমাদেরকে, যে ধরো এখানে একটা পাত আছে, এখানে একটা পাত আছে, হ্যাঁ, আগে এখানে ফাঁকা ছিল, ফাঁকা ফাঁকা শূন্য মাধ্যম, অথবা ধর বায়ুই ছিল, আর পরবর্তী যে কাজটা করছে, যে অন্তরক হাতল দ্বারা তুমি দূরে স্থাপন করে ফেলছো, মানে মাঝখানে এই অন্তরক হাতল নিয়ে আসছো, ঠিক আছে, এনে এদেরকে আলাদা আলাদা করে রাখছো। তো আগে এই মাঝখানে ছিল বায়ু বা শূন্য মাধ্যম, তো সেই ক্ষেত্রে কে এর মান আমরা 1 বলতে পারি, কিন্তু এখন তো অন্য একটা অন্তরক নিয়ে আসছো, তো মাঝখানে কিছু একটা আনলেই হইলো কে এর মান বেড়ে যায়। কে এর মান শুধু সবচেয়ে কম বায়ুর, বাট বাকি যারা আছে যাই রাখো, লোহা রাখো, তামা রাখো, পানি রাখো, কাঁচ রাখো, যাই রাখো, মানটা একের চেয়ে বড়, ঠিক আছে, সো কে এর মানটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে।
কে এর মানটা বেড়ে যায়। এই পুরো ঘটনাটার মানে কি, কে এর মানটা বেড়ে যায়। কে এর মান বেড়ে গেলে মানে হচ্ছে সি এর কিরকম চেঞ্জ হয়। তো আমরা সব ফর্মুলা জানি, সি সমান সমান এ কে এপসাইলন নট বাই ডি। কে এর মান বেড়ে গেলে সি এর মান বেড়ে যাবে। সো উত্তরটা কি হবে, ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে। তারপর চার্জকৃত একটি ফাঁপা ধাতব বলের কোন জায়গায় বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয় না। দেখো এই ধাতব বলের ভিতরে কোনো জায়গায় কিন্তু আসলে বৈদ্যুতিক কিন্তু থাকে না, ঠিক আছে। বলের ভিতরে কোনো জায়গাতে থাকে না। বলে ব্যাসার্ধে থাকতে পারে, বাইরে থাকতে পারে, পৃষ্ঠে থাকতে পারে, কিন্তু কখনো ভিতরে বা অভ্যন্তরে কিন্তু থাকবে না। টেলিভিশন টিউবে ইলেকট্রনের ত্বরণের মান বৃদ্ধির জন্য কিন্তু আমাদের বেতার তরঙ্গ ইউজ করে না। তারপরে হচ্ছে চৌম্বক ক্ষেত্র ইউজ করে না। যে তোমার ইলেকট্রনের স্পিড, ইলেকট্রন স্পিডের সাথে তোমার তরঙ্গের কি সম্পর্ক? হ্যাঁ, এটা কোনো সম্পর্ক নাই, চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক নাই, কিন্তু বৈদ্যুতিক ক্ষেত্রে সম্পর্ক আছে। যে তুমি ধরো ইলেকট্রিক ফিল্ড যদি তুমি বাড়ায় দাও, তাহলে কি হবে গিয়ে তোমার ওই ও বেশি পরিমাণ অ্যাক্সিলারেট হবে, এক ধরনের তীব্রতা পাবে, ফলে তার ত্বরণটা বেড়ে যাবে। তো উত্তর হবে বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য। আচ্ছা, নিচের কোনটি সঠিক নয়, মানে মিথ্যা। 1999 সালের, তোমাদের জন্মের কয়েক বছর আগে, ঘর্ষণ এবং চলবিদ্যুতের ক্ষেত্রে শক্তি নিহিত সূত্র পালিত হয়, এটা সত্য, পালিত হয়। তারপরে কি বৈদ্যুতিক আবেশের ফলে আবিষ্ট পদার্থের মধ্যমাংশ চার্জহীন থাকে, হ্যাঁ মাঝখানে চার্জহীন থাকে। তারপর কি যেহেতু একক ধনাত্মক চার্জ স্থানান্তরিতে কৃত কাজ দ্বারা বিভব পরিমাপ করা হয়, সেই কারণে কাজের ন্যায় বিভবের দিক ও পরিমাণ আছে, মিথ্যা কথা। দেখো এই বিভবের কিন্তু কোনো দিক নেই, বিভবের কোনো দিক নাই, বিভবের কোনো দিক নাই, বিভবের কোনো দিক নেই, সো এটা মিথ্যা। সো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের আনসার। তারপরে কি, যে নিচের কোনটি সঠিক। কি বলা হয়েছে, যে কোনো মাধ্যমের পরিবাহীকে শূন্য মাধ্যমে বা বায়ুতে যদি তুমি নিয়ে যাও, ধারকত্বের সংখ্যাগত মানটা কি বলছে, উহার ধারকত্বের সংখ্যাগত মান গোলকের পরিধির সমান। এই লাইনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, যে একটা গোলাকার পরিবাহী আছে, হ্যাঁ, কোনো গোলাকার পরিবাহীকে তুমি শূন্য মাধ্যমে বা বায়ুতে স্থাপন করছো, মানে এখান থেকে তুমি বায়ুতে নিয়ে গেছো, হ্যাঁ, করলে উহার ধারকত্বের সংখ্যাগত মান, মানে সি এর ভ্যালু, সি এর ভ্যালু, সি এর ভ্যালু গোলকের পরিধির সমান। তো আমরা সি এর একটা ফর্মুলা শিখছি, 4 পাই এপসাইলন নট আর। এই যে দেখো এখানে গিয়ে কাহিনী, 4 পাই এপসাইলন নট আর। তো এখানে যদি তুমি এই ভ্যালুগুলো তুমি বসায় দেখো, এটা কিসের মান হবে, ওই গোলকটার পরিধির সমান হয়। তো একটা গোলকের পরিধির ফর্মুলা আমাদের কি ছিল বলতো, গোলকের এই পরিধির ফর্মুলা ছিল 2 পাই আর, ঠিক আছে। কিন্তু মাঝখানে যে এপসাইলনটা আসার কারণে ভিতরে ভ্যালুটা বসাইলে এটা পরিধির সমান হয়ে যায় আর কি মানটা। আচ্ছা, তারপর কি, কোনো চালিত পরিবাহীকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে উহার বিভব বৃদ্ধি পায়। ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে এখানে একটা একটা কথা, এখানে তো 4 আর এখানে তো 2, না না সমান হয় না, সমান হয় না। এখানে হচ্ছে গিয়ে তোমার 2 আর এখানে হচ্ছে 4, সমান হয় না। তো এটা আমি ভুল বলছি, এটা সমান হয় না। আচ্ছা, তারপরে কি হবে, কোনো চার্জিত পরিবাহীকে পৃথিবীর সাথে যুক্ত করলে উহার বিভব বৃদ্ধি পায়। তুমি পৃথিবীর সাথে যদি কিছু যুক্ত করো, উহার কিন্তু বিভব বৃদ্ধি পাবে না। কারণ কি, পৃথিবী থেকে এত ইনফাইনাইট পরিমাণ পজিটিভ আধান আছে, নেগেটিভ আধান আছে, যে ও যাকেই যুক্ত করে তার আধান টাধান সব নিয়ে নেয়, ঠিক আছে। সো ওর বিভব সে বৃদ্ধি করবে না। তারপরে অপশনটা কি, কোন ধারকের ধারকত্ব পরিবাহী দুটি মধ্যবর্তী দূরত্ব মাধ্যমের উপর নির্ভরশীল নয়, মিথ্যা কথা। তাদের মাঝখানে যে মাধ্যমটা আছে কে, তার উপর কিন্তু ডিপেন্ড করে। আবার কি বলছে, দূরত্ব, ওই যে ডি সি জুল এ কে অ্যাপসিলন ডিভাইড বাই ডি, ডি এর উপর কিন্তু সে ডিপেন্ড করে। সো এটাও মিথ্যা কথা লিখছে, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, তাইলে অবশ্যই এটা সত্য, ঠিক আছে। যে মেরুবর্তী পরাবৈদ্যুতিক বস্তুর প্রত্যেক অণুর ইলেকট্রন এবং প্রোটন সময়ের ভর কেন্দ্র একই বিন্দু থাকে না, হ্যাঁ একই বিন্দু থাকে না, এক একটা এক এক বিন্দু থাকে। ঋণাত্মক বিভবযুক্ত কোন বস্তুকে ভূ সংলগ্ন করলে ইলেকট্রন কোথায় প্রবাহিত হবে। ওই যে বস্তু থেকে, ওই যে সবকিছু বললাম না, ভূমি বা পৃথিবী নিজের দিকে টাইনা নেয়, তো কি হবে, বস্তু থেকে ভূমির দিকে সব চলে যাবে, বস্তু থেকে ভূমির দিকে। তাহলে উত্তর কি হবে, বস্তু হতে ভূমির দিকে। উত্তর কি হবে, বস্তু হতে ভূমির দিকে। কুলম্বের বেলায় কোনটি সঠিক নয়, কুলম্ব আর কিউ, কিউর ক্ষেত্রে কোনো সময় নয়, আমরা জানি কিউ হলো আইটি, হ্যাঁ, তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড, এটা কিন্তু সত্য, ঠিক আছে। অ্যাম্পিয়ার টু সেকেন্ড হইতেছে সঠিক, এই যে সঠিক। কোনটি সঠিক, উত্তর অপশন এ। নিচের কোন উক্তিটি সঠিক নয়, মানে মিথ্যা। 1998 সালে আমার জন্মের সময় চার্জ প্রয়োগে বস্তুর বিভব বৃদ্ধি পায়, কত তো সত্য। দুটি বস্তুর বিভব সমান না হওয়া পর্যন্ত চার্জের প্রবাহ চলতে থাকে, এটাও সত্য। এটা কিন্তু আধান সমান না হওয়া পর্যন্ত না, বিভব সমান না হওয়া পর্যন্ত কিন্তু চার্জের প্রবাহটা চলতে থাকে। দুটি বস্তুতে একই চার্জ থাকলে বিভব সর্বদা সমান থাকে, এটা মিথ্যা কথা। চার্জ যা ইচ্ছা থাকুক, বিভবের মানের উপর তার কোনো ডিপেন্ডেন্সি নাই।
সো এটা উত্তর হবে অপশন সি। তারপরে কি, দুটি সমধর্মী ও সমপরিমাণ চার্জ 3 সেন্টিমিটার দূরে অবস্থিত থেকে পরস্পরকে 16 ডাইন বল বিকর্ষণ করে, প্রতিটি চার্জের পরিমাণ কত? খুবই সহজ একটা অঙ্ক। দেখো F ইজ ইকুয়াল টু কি ছিল, 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, ঠিক আছে। তারপরে কি ছিল, ছিল হচ্ছে গিয়ে তোমার Q1 ইন্টু Q2। তো Q1 ইন্টু Q2 কে আমরা কিউ স্কোয়ার বলতে পারি, কিউ স্কোয়ার বলতে পারি কেন, কারণ দুইটা মান সমান। তারপরে কি হবে, আর ছিল আর স্কোয়ার, তারপর সেটাকে আমরা কি বলতে পারি, আর স্কোয়ার বলতে পারি, বা এটাকে আমরা আপাতত ধরো সি হিসেবে লিখলাম, পরবর্তী লাস্টে আমরা মানটা বসাই দিব। তো স্যারে হচ্ছে কিউ এর মানটা চাইতেছে, তাহলে কিউ স্কোয়ার সমান সমান কি হবে, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই সি। তাহলে কিউ সমান সমান কত আসবে, রুট করে দিবে, এখন উভয় পক্ষকে রুট করে দিলে কি থাকতেছে, আর ইন্টু রুট ওভার এফ বাই সি, এটা থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ডাটাগুলো বসাবো। তো এফ এর মানটা কত, দেখো 16 ডাইন, 16 ডাইন। তো কথা হইতেছে যে ভাইয়া এগুলো আছে কোন এককে আছে সেটা একটু দেখতে হবে। আছে কি তোমার 3 সেন্টিমিটার, অর্থাৎ সিজিএস এককে আছে। তো তুমি সিজিএস নিলে সব সিজিএস নিয়ে করতে হবে, অথবা তুমি যদি হচ্ছে যদি তুমি ইয়াতে নিয়ে আসো, এস এককে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার সব এস এককে করতে হবে। তো তাহলে আমরা চলো সিজিএস এ রাখি আপাতত। এফ এর মানটা হইতে থেকে 16, তাহলে রুট ওভার কত হবে 16। সি এর মানটা কিন্তু 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, হ্যাঁ, যে কনস্ট্যান্ট আমাদের ছিল। তো 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার, তাহলে 3 রেখে দিলাম। তো এখন 16 কে যদি রুট করি তাহলে হয়ে যাবে 4, 9 কে যদি আমরা রুট করি তাহলে হবে গিয়ে কত তোমার 3, ঠিক আছে। কিন্তু 10 টু দ্য পাওয়ার 9 কিন্তু নিচে আবার রয়ে গেল, নিচে কিন্তু 10 টু দ্য পাওয়ার 9টা রয়ে গেল, এই হলো কি একটা সমস্যা। সো এখানে এখানে অবশ্যই একটা চেঞ্জ হবে, এই সি এর মানটা চেঞ্জ হয়ে যাবে, সি এর মানটা যেহেতু সিজিএস একক তার জন্য চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অথবা তুমি চাইলে সবকটা এস এককে কনভার্ট করে করতে পারো। সব যদি এস এককে কনভার্ট করি তখন কি হবে দেখো তো, কিউ সমান সমান আর এর মান হচ্ছে গিয়ে তোমার 3 সেন্টিমিটার, তো 3/100, হ্যাঁ। তারপরে হচ্ছে 16 ডাইন, 16 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত, -7, ইন্টু 10 টু দ্য পাওয়ার হচ্ছে -7। তারপরে হচ্ছে সি মান হচ্ছে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। যদি করি 3/100 রুট ওভার 4, রুট ওভার 16 রাখলাম, 9 রাখলাম, আর 10 টু দ্য পাওয়ার কত হবে, 2 হবে। তাহলে 16 কে রুট করলে 4, 9 কে রুট করলে 3, আর 10 টু দ্য পাওয়ার 2 কে রুট করলে 10। আর এখানে ছিল 3/100, 3/100, 3 3 কাটা, 10 আর 100 কাটলে 10, 4/10, আমার উত্তর আছে 0.4। এটা আমি সব এস এককে ধরে করছি, দেখি কত আসে, অপশনের সাথে মিলছে কিনা। অপশনের সাথে মিলে নাই, তো আমি কোথাও একটা ভুল করছি, যেহেতু মিলে নাই আমি কোথাও একটা ভুল করছি। 51 নম্বরটা আমি ভুল করছি, ঠিক তো। চলো 51 নম্বরটা কি ভুল করছি আমরা দেখে আসি। 51 নম্বরটা, এগুলো সব এপি পাঠশালা থেকে নিয়েছি, তোমাদের আগে আমি বলছিলাম। এই যে 12 ইএসইউ, এই যে দেখো প্রমাণটা দেখো, এফ সমান সমান কিউ স্কয়ার বাই আর স্কয়ার। এখানে এখানে তুমি বলতে পারো ভাই সি কোথায়, তাই না। এখানে হচ্ছে ওই যে তোমার ইয়াতে কনভার্ট করলে সি এর মান 1 হয়ে যায়। আচ্ছা, তাহলে কিউ স্কয়ার, কিউ এর মান হচ্ছে 12। ওকে, মানে এখানে কাহিনীটা হইতেছে কি তোমাদের সি মিসিং না। এখানে যদি তুমি সব সিজিএস এককে নিয়ে করো তাও তখন কি হয়ে যাবে, সেই সি এর মানটা 1 হয়ে যাবে, ঠিক আছে। সেই সি এর মানটা 1 হয়ে যাবে, এটাই, এটা ছাড়া আর তো কোনো রিজন নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের মেথড যদি আগাই, কোনটি কুলম্বের তৃতীয় সূত্র। আচ্ছা, দূরত্ব স্থির থাকলে দুই বিন্দু চার্জ পরস্পরের উপর যে বল প্রয়োগ করে উহার বিন্দু চার্জ দুইটি চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক। এটা কি তৃতীয় সূত্র, এটা তো প্রথম সূত্রের দিকেই ছিল। দ্বিতীয় সূত্রটা, দ্বিতীয় অপশন বিতে কি লিখছে, চার্জের পরিমাণ স্থির থাকলে দুটি বিন্দু চার্জ পরস্পরের উপর যে বল প্রয়োগ করে তা কি হবে, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কত সত্য। সি আমরা যে যেটা শিখছিলাম যে এফ সমান সমান সি Q1 Q2 বাই ডি স্কয়ার, এই যে সম্পর্কটা ছিল এটা থার্ড সূত্র ছিল, উত্তর হবে অপশন বি, ঠিক আছে। তারপর ধন চার্জে অর্থাৎ পজিটিভ চার্জিত একটি কাচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে কখন, কোনো কিছু বিকর্ষণ করে তখনই যদি তারা সমজাতীয় আধান, মানে ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করে, ঋণাত্মক ঋণাত্মককে বিকর্ষণ করে। তাহলে এটাকে আমরা এইভাবে বলবো যে যেহেতু ও ধন চার্জে আছে, তো অবশ্যই যে বিকর্ষণ করতেছে সে অবশ্যই ধন চার্জেই থাকবে। একটি চার্জিত ফাঁপা পরিবাহীতে বিভবটা কত, দেখো চার্জিত কিন্তু ফাঁপা পরিবাহী, তো ফাঁপা হইলে তার ভিতরে
কিন্তু আসলে তুমি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হচ্ছে না, ঠিক আছে। তো তুমি তাহলে এটা বলতে পারো, যখন তুমি ভিতরে ভিতরে কোনো ধরনের ফ্লো এর ওয়ে নাই, তো তুমি যেই চার্জই দিবে না কেন এটা পুরোটা বাইরেই ছড়ায় যাবে, সেটা পুরোটাই বাইরে ছড়ায় থাকবে, ঠিক আছে। তো তাহলে আমরা কি বলবো যে চারপাশে এই যে বাইরের বাইরে সব জায়গায় কি হবে, বিভবটা সেম হবে। তাহলে কি হবে, উহার পৃষ্ঠের সর্বত্র বিভবটা সেম হবে। একটি স্বর্ণপাত বিদ্যুৎ বীক্ষণ যন্ত্রে কি ব্যবহৃত হয়? এটা কিন্তু চার্জের প্রকৃতি নির্ণয় করা যায়। হ্যাঁ, চার্জের প্রকৃতি নির্ণয় আমরা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে চার্জের অস্তিত্ব নির্ণয় আমরা ব্যবহার করতে পারি। আবার চার্জের পরিমাণ নির্ণয় ব্যবহার করতে পারি। সবগুলাই, হ্যাঁ, আর শুধু অপশন এ দেখা দাগা দিলে হবে না, সবগুলাই আমরা ইউজ করতে পারি। তো উত্তর কি হবে, উপরে সব কয়টি, নিচের কোনটি কুলম্বের সূত্র নয়? তো 1996 সালের প্রশ্ন, কুলম্বের সূত্র নয় বলছে, আমরা অপশন পড়ি। একটি নির্দিষ্ট দুটি চৌম্বক মেরু কুলম্বের সূত্রের মধ্যে চৌম্বক আইব কই থেকে? তো সবার প্রথমে বাদ, এটা কি নয়, কুলম্বের সূত্র নয়, ঠিক আছে। আর মেরু শক্তি স্থির থাকে, মেরু শক্তি কই থেকে আসলো? কুলম্বের সূত্রে কোনো মেরু শক্তি আছে? সো এটাও বাদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার বৈদ্যুতিক প্রাবল্যের ক্ষেত্রে কোনটি মিথ্যা? বৈদ্যুতিক প্রাবল্যের ক্ষেত্রে কোনটা মিথ্যা? ই এর কথা বলতেছে, যে চার্জের পরিমাণ উপর নির্ভর করে না, এটা তো মিথ্যাই। ই তো চার্জের উপর নির্ভর করে, ওই যে সি কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার, সো সে কিউর উপর ডিপেন্ড করতেছে, সো এটা কিন্তু একটা মিথ্যা, ঠিক আছে। তারপর দূরত্ব বাড়লে প্রাবল্য বাড়ে, খেয়াল করে দেখো, আমরা জানি ই প্রপোর্শন 1/r² ছিল, সো দূরত্ব বাড়লে প্রাবল্য কমে, উনার বলতে বাড়ে, তাহলে এটাও মিথ্যা। আচ্ছা, এটি একটি দিক রাশি, এটা সত্য, এটা আসলে দিক রাশি। এর একক হচ্ছে ওয়েরস্টেড, মিথ্যা, ওর একক তো ওয়েরস্টেড না, ওয়েরস্টেড হচ্ছে চুম্বকের আবেশের একক ছিল। সত্য উক্তি দুটি চিহ্নিত করো। ফাঁপা চার্জ পরিবাহের ভিতরেই দুটি বস্তু বিভব পার্থক্য ভি দেখে। হ্যাঁ, ফাঁপা যখন থাকে, একটু আগে আমি পড়ছিলাম যে একটা বিভবের একটা হচ্ছে যদি গোলক থাকে এ বিন্দু আর এ বিন্দু, দুই পয়েন্টে কিন্তু বিভবটা সেম থাকে, তো বিভব যদি সেম থাকে তাহলে বিভব পার্থক্য শূন্যই হবে। নিচ থেকে উঁচু বিভব থেকে ধনাত্মক চার্জে সঞ্চালিত হয়, মিথ্যা কথা, এটা হবে উঁচু থেকে নিচ। তারপরে কি মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ বা প্লাস থেকে মাইনাস। তারপর কি দুটি বস্তু পরস্পরকে বিকর্ষণ করলে উভয় চার্জ যুক্ত হয়, মিথ্যা কথা। দুটি বস্তু পরস্পরকে ড্যাশ বিকর্ষণ করলে উভয় চার্জযুক্ত হয়। আচ্ছা, সম আধান, এখানে কিছু একটা মিসিং আছে, এখানে কিছু একটা মিসিং আছে আর কি। যাই হোক, আমরা শুধু অপশন কই লাগাবো, এটা শুধুমাত্র অপশন কই হবে। আচ্ছা, স্বর্ণপাত বিদ্যুৎ বীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়। তুমি চাঁদের প্রকৃতি, তারপর হচ্ছে চাঁদের অস্তিত্ব, হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা জিনিস কি ছিল, প্রকৃত অস্তিত্ব, আরেকটা জিনিস কি, আরেকটা হচ্ছে চাঁদের পরিমাণ। তিনটা উত্তর, হ্যাঁ। এখন আমরা দেখি কোনটা আছে। প্রকৃতি অস্তিত্ব, এই যে প্রকৃতি অস্তিত্ব, অর্থাৎ অপশন এ উত্তর হয়, অপশন সিও কিন্তু উত্তর হয়। আচ্ছা, তারপরের প্রশ্নে যদি আমরা যাই, 12 কুলম্ব চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে আনতে কত কাজ করতে হবে যদি বিভব পার্থক্য 500 হয়? খুবই সহজ, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, ভি এর মান হচ্ছে 500, কিউ এর মান হচ্ছে 12, তাহলে আমরা কত, 5 12 60, পাশে দুইটা শূন্য আছে, সো 6000 উত্তর হয়। এখন এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, এটাকে আমরা আর্গে কনভার্ট করতে হবে। কিভাবে করে, এখানে তো 6 × 10³ অলরেডি আছে, আর্গ নিলে 10⁻7 দিয়ে গুণ করবা, তাহলে 6 × 10⁻10 হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ 6 × 10⁻10 আর। সঠিক উত্তর দুটি চিহ্নিত করো। ফ্লানেলের ঘর্ষণে ইবনের দণ্ড কিন্তু নেগেটিভ হয়ে যায়, সো এটা কিন্তু সত্য যে সেই ইলেকট্রন লাভ করে। তার পরে কি বলছে, মৌলের পরমাণু নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সমবেত সংখ্যা উহাদের পারমাণবিক সংখ্যা, না, মিথ্যা কথা। চার্জযুক্ত পরিবাহীর বিভিন্ন বিন্দু, প্রত্যেকটা বিন্দুর কিন্তু বিভবটা সেম থাকে, এটাও সত্য। আচ্ছা, ওনারা বলছে দুইটা চিহ্নিত করে, সো এটা তো দুইটাই হবে। মিথ্যা উক্তি দুটি চিহ্নিত করা, মানে আগে আগে মেডিকেলে কেমনে আসছে দেখছো, মিথ্যা দুইটা চিহ্নিত করতে বলছে, যে নিচু থেকে উঁচু বিভবের দিকে ধনচার্জ প্রচারিত হয়, এটা আসলে মিথ্যা কথা, এটা হবে উঁচু থেকে নিচুর দিকে। উত্তরটা কি হবে, উঁচু থেকে নিচুর দিকে, ওই যে প্লাস থেকে মাইনাস। তারপর কি বৈদ্যুতিক বলরেখা বদ্ধ বলরেখা, না, বৈদ্যুতিক বলরেখা হলো খোলা বলরেখা, আর চৌম্বক বলরেখা হলো বদ্ধ বলরেখা, সো এটাও কিন্তু মিথ্যা। তো দেখো, এটাই ছিল আমাদের সর্বশেষ অবজেক্টিভ। তো আশা করি তোমরা পুরোপুরি বুঝে পারছো। যদি কোনো অবজেক্টিভ কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।